আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তা ভিউয়ার্স, বরাবর মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তা ভিউয়ার্স, ভিডিওটা থাম্বনেল দেখে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি ইন্টারেস্টিং হতে চাচ্ছে। কারণ যারা সোলার কিনতে চাচ্ছেন এই মুহূর্তে বা চাইতেছেন একটি সোলার সেট আপ করি এই মুহূর্তে, তাদের জন্য খুবই একটা এক ধরনের অফার চলতেছে ব্যাটারির উপর, ভাঙ্গি ব্যাটারির উপর। কারণ অন্য অন্য টাইমে যে ব্যাটারির দামগুলো থাকে, দেখা যায় পুরাতন ব্যাটারিগুলো সেই অনুযায়ী এখন বলা যায় যে পানির দাম, তখনকার বাজার অনুযায়ী দেখা যায় এখন পানির দামই বিক্রি হচ্ছে, এরকম বলা চলে আর কি। কেননা অন্য অন্য টাইমে এই ব্যাটারিগুলো থাকে 220 টাকা বা 30 টাকা কেজি, কারণ এই গরমের সিজনে। অর্থাৎ এই ভাঙড়ি ব্যাটারিগুলো কিন্তু অনেক দাম থাকে, চাহিদা থাকে মানে এই গরমের সিজনে। কিন্তু এখন দেখা যায় এই পুরাতন ব্যাটারিগুলো খুবই কম দামে আপনারা পাইতেছেন, দাম খুবই কম চলছে। যেমন আজকের বাজারটা যদি বলি আমি, এই পাউডার ব্যাটারিটি প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকারি দামে, যেটা ওটা 185 টাকা, বা আপনাদের এলাকায় বাজার অনুযায়ী 2-1 টাকা এদিক সেদিক হইতে পারে কেজি, কিন্তু আমাদের এখানে 185 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি রেট। অর্থাৎ, আর যেটি পানির ব্যাটারি মানে ইজি বাইকের যে বড় ব্যাটারিটি আছে, সেই ব্যাটারিটির কথাও বলতেছি। তা ভিউয়ার্স, এই ব্যাটারিগুলো আপনারা যেহেতু পাইকারি 185 টাকা কেজি বিক্রি হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী এটি যেমন একটি ছোট সাইজের ব্যাটারি, কিন্তু এটি 14 থেকে 15 কেজি হয়ে থাকে এই ব্যাটারিটি। আর বড়টি 18.5-19 কেজি এরকম হয়। তা এই ব্যাটারিটি যদি আপনি এই মুহূর্তে কিনতে চান, আপনার ভাঙড়ি রেটে যে দাম আসে মানে অর্থাৎ পাইকারি রেটটায় 27 থেকে 2800 টাকা এরকম আসবে। আর যেহেতু আপনারা একটু ভালো দেখে নেবেন, অর্থাৎ মাইপে নেবেন, ব্যাটারিটি মাপ দিয়ে অবশ্যই দেখে নিতে হবে। কারণ যারা সোলারের জন্য নেবেন বা আইপিএসে ব্যবহার করবেন, অবশ্যই মাপ দিয়ে কিন্তু দেখে নিতে হবে। কারণ মাপে যদি ঠিক থাকে বা 10-11 এরকম থাকে তাহলে কিন্তু চলবে। আর যদি 9-এর নিচে থাকে তাহলে কিন্তু ভালো ব্যাকআপ পাবেন না। তো অবশ্যই আপনারা যেহেতু মাইপে একটু দেখে নেবেন ভালো দেখে, সেক্ষেত্রে আপনাদের 200-100 টাকা বেশি লাগবে ভাঙড়ি দামের চেয়ে, অর্থাৎ কেজি হিসেবে যে দাম হয় তার চেয়ে 100 বা 200 টাকা বেশি লাগবে। তবে যারা এই পাউডার ব্যাটারিটি ব্যবহার করবেন, তারা যারা 50 থেকে 150 ওয়াটের সোলার সেট আপ করতে চান, তারা এই সাইজের ব্যাটারি দিয়েই করতে পারেন। কারণ 50 থেকে 150 ওয়াটের মধ্যে সোলার সেট আপ করবেন, তারা এই সাইজটার ব্যাটারি দিয়েই এনাফ। অর্থাৎ 2টি ফ্যান বা 3-4টি লাইট চালানো সম্ভব এটি দিয়ে। আর যারা 150 থেকে 200 ওয়াটের 250 ওয়াটের সোলার সেট আপ করতে চান, তারা চাইলে এই ব্যাটারিটি বড় সাইজেরটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ 18.5-19 কেজি ওই ব্যাটারিটি ব্যবহার করতে পারেন। তাহলে ব্যাটারিটি একটু চাপ কম পড়বে, তাহলে খুব ভালো চলবে। তাই ভিউয়ার্স, এখন চলে আসি পানির ব্যাটারির কি অবস্থা। যারা ইজি বাইকের ব্যাটারি কিনবেন, যাদের একটু সোলার বড় সেট আপ করতে চান, এই যে এই ধরনের ইজি বাইকের ব্যাটারি, অর্থাৎ এই যে অটোগুলো চলে 5টা করে ব্যাটারি থাকে, সেই ব্যাটারিটি, এই ব্যাটারি কিন্তু কেজি হিসেবে বিক্রি হয় না, এইটি পিস হিসাবে বিক্রি হয়ে থাকে সব সময়। কারণ 5টি একটা সেট থাকে, একটি সেটে মানে একটি গাড়ির ভিতরে কিন্তু 5টা ব্যাটারি থাকে। এই ব্যাটারি কিন্তু কেজি হিসেবে বিক্রি হয় না এই পানির ব্যাটারিটি। কিন্তু অন্য যেগুলো ব্যাটারি আছে অন্যান্য, যেমন সোলারের বা আইপিএসের বা গাড়ির অন্য অন্য যেগুলা, ওগুলো কেজি হিসেবে হয়ে থাকে। আর এই ব্যাটারিটি পিস হিসেবে বিক্রি হয়ে থাকে, অর্থাৎ আজকে যে পাইকারি রেট সেটি 6,500 টাকা আপনার এই ব্যাটারিটি, অর্থাৎ পাইকারি রেটে। কিন্তু আপনারা এই 500 টাকায় পাবেন না, যেহেতু আপনারা একটু ভালো দেখে নেবেন চলার জন্য। কারণ একটি সেটে ব্যাটারি 5টা একটা গাড়ির ভিতরে, সেখানে দেখা যায় সব 5টা ব্যাটারি কিন্তু ভালো থাকে না, তাহলে কিন্তু বিক্রি করতো না ভাঙড়িতে। দেখা যায় সেট ধরে বিক্রি করার পরে, দোকানদারে নেওয়ার পরে দেখা যায় 1টি বা 2টি ব্যাটারি এর ভিতরে চলার মতো বাইর হয়, মাপ ভালো থাকায়। তা ওই ব্যাটারিটির দাম অবশ্যই আপনাদের কাছে 500 টাকা বেশি নিবে, অর্থাৎ 400-500 টাকা বেশি নেয় যার কাছে যেমন নিতে পারে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায়
আপনাদের প্রায় 7,000 টাকার মতো লাগবে এই ব্যাটারিটি কিনতে গেলে। যারা সোলার বড় সাইজের সেট আপ করতে চান বা 200 থেকে 300 400 ওয়াট সোলার সেট আপ করতে চান, 500 ওয়াট, তারা চাইলে কিন্তু এই ব্যাটারিটি ব্যবহার করতে পারেন, কারণ এটিও খুব ভালো শক্তিশালী ব্যাটারি। অর্থাৎ আমি যেহেতু আপনারা উপর একটি কথা বলতে পারেন প্রশ্ন, যে ভাই সবসময় পুরাতন ব্যাটারির কথা বলেন কেন? কারণ আমি নিজেও পুরাতন ব্যাটারি ব্যবহার করি। আর আমি বর্তমানে পুরাতন ব্যাটারির কথাই বলি কারণ এই জন্যই, কারণ পুরাতন ব্যাটারি কিনলে কিন্তু ড্যামারেজটা খুবই কম। অর্থাৎ নতুন ব্যাটারি কিনতে গেলে আপনারা ডাবল টাকা দিতে হবে। অর্থাৎ এই ব্যাটারিটি এখন নতুন কিনতে গেলে কিন্তু প্রায় 16,000 টাকা, সে জায়গায় এই ব্যাটারিটি পাচ্ছেন কিন্তু আপনি 6,500-7,000 টাকার মধ্যেই। কিন্তু দেখা যায় এই ব্যাটারিটি 2 বছর আরও চালানোর পরেও আপনাদের লস হবে না, কারণ এই ব্যাটারিটি যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু এই রেটেই বিক্রি করতে পারবেন। দেখা যায় বাজার যদি একটু কমে যায় সেক্ষেত্রে 200-100 টাকা এদিক সেদিক হতে পারে, 200-300 টাকা যদি কমে। আর যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কিনে লাভ হবে। অর্থাৎ বাড়লে কিন্তু দেখা যায় আরও 500-700 টাকা লাভ হইতে পারে, কারণ বাজার তো বলা যাবে না, ভাঙড়ি রেট প্রতিদিনই আপ ডাউন করে বাজারটা। তা এই জন্যই এই সেকেন্ড হ্যান্ড ব্যাটারিগুলো কিনে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের লস নাই বলতেই চলে, ড্যামারেজ খুবই কম। আর নতুন কিনলে, যেমন নতুন যদি কিনেন একটি ব্যাটারি, যদি কিনেন 15,000 টাকা, ভাঙড়ির সময় বিক্রি করতে হবে এই ব্যাটারিটি দেখা যায় 5 থেকে 6,000 টাকা, আপনাদের ড্যামারেজটা খুবই বেশি। তাই জন্যই আপনারা এই ব্যাটারিগুলো অবশ্যই মিটার দিয়ে একটু মাপ দেখে নেবেন, তাহলে কিন্তু খুবই ভালো সার্ভিস দেয়। তা ব্যাটারি যারা কিনতে চান তারা এই মুহূর্তে কিনতে পারেন, কারণ ব্যাটারির দাম খুবই কম চলছে পুরাতন ব্যাটারি। কারণ অন্য অন্য টাইমে কিন্তু দাম খুবই বেশি থাকে, যা মনে করেন যে এই কয়েক বছরের মধ্যে বলা যায় যে এই ধরনের ব্যাটারি দাম কমে থাকে না। তা ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামতটি শেয়ার করতে পারেন আজকের ভিডিওতে। তা ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।